জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গৃহিণীদের জন্য নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা পাবে বলে জানিয়েছেন তিনি। পডকাস্টে একটি প্রতীকী ফ্যামিলি কার্ড দেখিয়ে তারেক রহমান বলেন, আমার হাতে থাকা এই ছোট্ট কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটি দেশের কোটি কোটি মা বোনের হাতে তুলে দেওয়া হবে। তিনি জানান, কার্ডটিতে থাকবে গৃহকর্ত্রীর নাম, একটি ইউনিক নম্বর, মেয়াদ ও স্ক্যানযোগ্য চিহ্ন, যা পরিবার ভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে। 4 কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথা জানিয়েছে তারেক রহমান। তিনি বলেন, একবারে সবাইকে দেওয়া সম্ভব নাও হতে পারে, তবে আমাদের চেষ্টায় থাকবে ধীরে ধীরে সব পরিবারের কাছে পৌঁছানোর। এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার মাসে 2,500 টাকা সহায়তা পাবে, যা নগদ অথবা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে। ফ্যামিলি কার্ডের সুফল ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সহায়তার ফলে পরিবারগুলো টাকা সঞ্চয় করতে পারবে। সেই সঞ্চয় দিয়ে সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা যাবে। গ্রামীণ নারীরা প্রয়োজনে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগের ব্যবহার করতে পারবে, যা পরিবারে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি। কার্ড বিতরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আনুমানিক 4 কোটি পরিবার রয়েছে, যার মধ্যে প্রায় 70% গ্রামে এবং 30% শহরে বাস করে। তিনি বলেন, আমরা পরিবার ভিত্তিকভাবে কাজ শুরু করব। প্রথমে গ্রামে থেকে পরে শহরে দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এলাকাগুলোতে কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তারেক রহমান বলেন, এই কার্ড গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। একজন কৃষকের স্ত্রী যেমন এই কার্ড পাবেন, তেমনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরও স্ত্রী পাবেন। ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি সরকারি কর্মকর্তার স্ত্রীও এই কার্ড পাবেন। তবে যাদের প্রয়োজন নেই তারা কার্ড ফিরিয়ে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। এ বিষয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনকে সামনে রেখে পডকাস্টের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষের সামনে নিজের দর্শন, চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেন, জনগণ আর অবাস্তব প্রতিশ্রুতি চায় না, তারা চায় স্পষ্ট অঙ্গীকার ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। পডকাস্টের মাধ্যমে বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার তারল এলাকায় এ ঘটনা ঘটে। দিরাই থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে শিশির মনিরের প্রচারের গাড়িটি তরাল এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে গাড়িটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, বিএনপি নির্বাচনী প্রচারণা শেষে জামায়াত প্রার্থী নির্বাচনী গাড়িটি যখন দিরাইয়ের তরাল এলাকায় আসে, তখন দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। হামলাকারীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। শেরপুরে সংঘর্ষে জামায়াতে ইসলামী নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচনী কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সিনিয়র সচিব বলেন, শেরপুরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনী আচরণবিধিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইস্তেহার পাঠ ও প্রচারের কথা বলা হলেও সেখানে দুর্ভাগ্যজনকভাবে এর ব্যত্যয় ঘটেছে। রিটার্নিং কর্মকর্তা ও অ্যাডজুডিকেশন কমিটির কাছ থেকে এ ঘটনার বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে, তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনও ও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার কথা জানানো হয়েছে। তাকে আজকের মধ্যে ঝিনাইগাতীর দায়িত্ব থেকে সরে আসতে হবে, না হলে আগামীকাল তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তুচ্ছ ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাতের বিষয়ে জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় জামাত।